দেখুন, নোটিফিকেশনটি আমি খুব তাড়াতাড়ি আপনাদের বোঝানোর চেষ্টা করব, সম্পূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্টগুলোই তুলে ধরবো, ঠিক আছে। প্রথমে নোটিফিকেশনটির রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশনের শুরু ডেট হচ্ছে 10/7/2024 তারিখ থেকে এবং নোটিফিকেশনটি ক্লোজ হচ্ছে 31/7/2024 তারিখ পর্যন্ত। এইখানে দেশের প্রতিটি রাজ্য থেকেই আপনাদের এখানে আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলও রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের টোটাল 152টি পদ রয়েছে, যেখানে এসসিদের জন্য 34টি, 7টি এসটিদের জন্য 33টি, ওবিসি ইডব্লিউএস এর জন্য 15টি এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 63টি শূন্যপদ রাখা হয়েছে এবং সম্পূর্ণ ভারত জুড়ে আপনাদের 1500টি শূন্যপদ এখানে নোটিফিকেশনের দ্বারা পাবলিশ করা হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে অবশ্যই আপনাদের ইন্ডিয়ান অথবা নেপালি অথবা ভুটানি অথবা আপনারা যদি তিব্বতিয়ান রিফিউজি হয়ে থাকেন যারা এসছে জানুয়ারি মাসের 1 তারিখের 1962 সালের আগে, তারাই এখানে আবেদন করতে পারবেন। বয়সের সীমা সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর রাখা হয়েছে। এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য বয়সের এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে, যেটা আমি পরে আপনাদেরকে বলছি, এবং বয়সের কাট অফ অর্থাৎ আপনাদের বয়স 1/7/2024 তারিখ থেকে ধরা হবে। কোয়ালিফিকেশন আপনার এই পজিশনের জন্য আপনাদের কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, যে কোনো ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো কোর্সে আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই চলবে। অবশ্যই এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে 31/3/2020 সালের আগে। একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করা উচিত যে ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট অ্যান্ড হ্যাভিং পাসিং সার্টিফিকেট ফর দেয়ার গ্র্যাজুয়েশন আফটার 31 জুন 2022, মানে আপনাদের 31/3/2020 পর যারা পাস আউট হয়েছে তারাই শুধু এখানে আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য যেই এজ রিল্যাক্সেশনটি রাখা হয়েছে সেটা হচ্ছে এসসি এবং এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং পিডব্লিউবিডি বিকলাঙ্গ ক্যান্ডিডেটদের জন্য 10 বছর। তারপর এখানে বিধবা মহিলা, ডিভোর্স মহিলা এবং মহিলা যারা লিগালি সেপারেট হয়ে গেছো হাজবেন্ডের থেকে, তারাও এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ, যেখানে 35 বছর পেয়ে যাচ্ছ। জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 38 বছর পর্যন্ত বয়সসীমা পেয়ে যাচ্ছ ওবিসি ক্যাটাগরিদের জন্য এবং 40 বছর সর্বোচ্চ বয়স পেয়ে যাচ্ছ আপনারা এসসি এসটি ক্যান্ডিডেটরা। এখানে সিলেকশন প্রসেসটি যেটা হবে, ক্যান্ডিডেট নিড দেয়ার রেজিস্টার হিমসেলফ অর হারসেলফ অন দেয়ার অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল। এই পোর্টালে আপনাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। অবশ্যই রেজিস্ট্রেশনের সময় ক্যান্ডিডেটকে বলা হচ্ছে 100% প্রোফাইলটি কমপ্লিট করার। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের এখানে রিজনিং, কম্পিউটার নলেজ এর তরফ থেকে 25টি কোশ্চেন থাকবে, যেখানে 25 নম্বর থাকবে 15 মিনিটের জন্য। জেনারেল ইংলিশ থাকবে 25টি কোশ্চেন 25 নম্বরের জন্য 15 মিনিটের জন্য। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড রয়েছে আপনাদের 25টি কোশ্চেন 25 নম্বরের জন্য 15 মিনিটের মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে এবং জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসের তরফ থেকেও 25টি কোশ্চেন রয়েছে 25 নম্বর 15 মিনিটের। এখানে টোটাল 100 কোশ্চেন থাকবে 100 মার্কসের মধ্যে, যেটা আপনাদের 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে বলা আছে দ্য টেস্ট উইল বি কন্ডাক্ট ইন মেজর রিজনাল ল্যাঙ্গুয়েজ, যেমন ইংলিশ, হিন্দি, বাংলা। এখানে 10 নম্বর পেজে গেলে দেখতে পারবেন পিরিয়ড অফ ট্রেনিং / এঙ্গেজমেন্ট, 12 মাসের জন্য আপনাদের এখানে ট্রেনিংটি করানো হবে। এখানে স্টাইপেনও আপনাদেরকে বলা হয়েছে, এখানে 12 মাসের যে ট্রেনিংটি থাকবে সেই ট্রেনিংটির প্রতি মাসে আপনাদের যেই স্টাইপেন অর্থাৎ বেতনটি দেওয়া হবে সেটা হচ্ছে মেট্রো এবং উরবান ব্রাঞ্চে আপনাদের 15,000 টাকা পার মান্থ দেওয়া হবে এবং রুরাল এবং সেমি উরবান ব্রাঞ্চে যদি আপনাদের পোস্টিং করানো হয় তাহলে আপনাদের 12,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এছাড়া এখানে আদার কোনো অ্যালাউন্স এবং বেনিফিটের ব্যবস্থা রাখা হয়নি, ঠিক আছে। এখানে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাদের এখানে আবেদন করার জন্য মেডিকেল ফিটনেস টেস্ট করতে হবে, যেটা আপনাদের কোনো হসপিটালে গিয়ে মেডিকেলের একটি রিপোর্ট আনবেন, যেটা আপনাদের দরকার হবে এই অফিসিয়াল ওয়েবসাইট, যেটা আপনাদের দরকার হবে আবেদন করার সময়। এখানে বলছে যে সাবজেক্ট হিজ অর হার বিং ডিক্লেয়ার্ড মেডিকেল ফিট বাই এ কোয়ালিফাইড মেডিসিয়ান প্র্যাকটিশনার অফ দ্য ব্যাংক অর সাবজেক্ট টু প্রডিউশন অফ মেডিকেল সার্টিফিকেট ফ্রম এ কোয়ালিফাইড ডক্টর অ্যাজ পার দ্য ডিক্লারেশন অফ দ্য ব্যাংক। অর্থাৎ আপনারা এখানে নিজেরাই করে ফেলতে পারবেন কোনো ডক্টরের কাছ থেকে অথবা ব্যাংকের থেকেও আপনাদের এখানে মেডিকেল টেস্ট করানো হতে পারে। তারপর নিচে আপনারা যদি একটু স্ক্রল করেন 11 নম্বর পেজে গেলে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফি নন রিফান্ডেবল হবে অবশ্যই। এখানে জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 500 টাকা রাখা হয়েছে। এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি রাখা হয়নি। অবশ্যই মনে রাখবেন যে এই 500 টাকা যেটি দিচ্ছেন সেটি পুরোটাই জিএসটি ইনক্লুডেড, অর্থাৎ জিএসটি ধরেই আপনাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তারপর সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। এখানে অ্যাপ্লাই করতে হলে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। আগেও উপরের লিঙ্ক দিয়ে দেখিয়েছিলাম যে প্রথম পেজের লিঙ্কটি, সেখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে ফেলবেন, তারপর পেমেন্ট করবেন, তারপর যেটা যা চাইছে ফর্মটি ফিল আপ করবেন, সিগনেচার দেবেন, ফটো দেবেন, যেটা স্বাভাবিক ফর্মে থাকে, এমন কিছু কঠিন ফর্ম নেই, আপনারা দেখলেই
বুঝতে পারবেন। সেটাই বলছে যে আপনারা যদি 15 নম্বর পেজে যান তাহলে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন প্রসেস। প্রথমে ব্যাংকের ওয়েবসাইটে ভিজিট করবেন, অথবা আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি প্রথম পেজে বলেছিলাম দেখিয়েছি, এই ওয়েবসাইটে গিয়ে এঙ্গেজমেন্ট ফর অ্যাপ্রেন্টিস ইন ইন্ডিয়ান ব্যাংক এখানে ক্লিক করবেন। তারপর ক্লিক হিয়ার টু রেজিস্ট্রেশন একটা কোথাও লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করবেন। তারপর নিজের নাম লিখবেন, কন্ট্যাক্ট ডিটেলস লিখবেন, ইমেল অ্যাড্রেস দেবেন। তারপর আপনাদের দেওয়ার পর আপনাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড জেনারেট করে দেবে সিস্টেম, ঠিক আছে। নোট ডাউন করে রাখবেন কোথাও, অথবা প্রিন্ট আউট করে রাখবেন, অথবা আপনাদের যেই রেজিস্ট্রেশন নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দেবে সেটা আপনারা খুব সহজেই ইমেল এবং SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। তারপর আপনারা কেয়ারফুলি ফিল আপ করবেন, ভেরিফিকেশন করবেন অল ডিটেলস অনলাইন অ্যাপ্লিকেশনের। তারপর মনে রাখবেন অবশ্যই অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিশন বাটনের সময় অবশ্যই সবকিছু চেক করে নেবেন, কারণ কোনো সমস্যা অথবা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ফাইনাল সাবমিট করে ফেললে আপনারা এটি চেঞ্জ করতে পারবেন না। এই হলো আজকে নোটিফিকেশনটি খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনেরই প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশন আপনাদের কাছে তুলে ধরি সুস্পষ্টভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।